আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কারেন্ট চলে গেছে, আমি লাইট মারি ধরি। ইচ্ছাই বাবা যখন পড়ে যায় সবগুলো জিন যখন হাজির হয় তখন অজ্ঞান হয়ে যায়। দেখেন তো অজ্ঞান হয়েছি, হাতটা ধরে দেখেন অজ্ঞান হয়েছে কিনা। হাত ধরে টানে দেখেন পরিপূর্ণ অজ্ঞান হয়েছে। এই হাত ধরে দেখেন পরিপূর্ণ অজ্ঞান হয়েছে। তোমরা এই রোগীর কি কি ক্ষতি করছো? রোগীর মাথা ব্যথা, যেমন রাগ, খিটখিটে মেজাজ, বাবা মার সাথে রাগারাগি করা, পড়াশোনা না করতে দেওয়া, মাথা ব্যথা করা, পরীক্ষায় খারাপ রেজাল্ট করা, তারপর সবার সাথে খারাপ ব্যবহার করা, জেদ করা, বেশি কেনাকাটি করা, এগুলা সব তোমরা করতে? জি। বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, রাগারাগি করা, জেদ করা, মাথা ব্যথা হওয়া, মাথা ঘোরা, চোখের সমস্যা, মনে অশান্তি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরহাম উম্মতি। এটা ক্যামেরা লাইট। আল্লাহুম্মা আরহাম উম্মতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কারেন্ট চলে গেছে, আমি লাইট মারি ধরি। ডুয়েল ক্যামেরা, ডুয়েল ক্যামেরা তো আমরা দেখলাম, আপনাকে দেখা দেবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা দিয়ে দেন। আমাদের চিকিৎসায় বাবা যখন পড়ে যায় সবগুলো জিন যখন হাজির হয় তখন অজ্ঞান হয়ে যায়। দেখেন তো অজ্ঞান হয়েছি, হাতটা ধরে দেখেন অজ্ঞান হয়েছে কিনা। হাত ধরে টানে দেখেন পরিপূর্ণ অজ্ঞান হয়েছে। এই হাত ধরে দেখেন পরিপূর্ণ অজ্ঞান হয়েছে। ইনশাল্লাহ আমরা এখন ওদের সাথে কথা বলবো, দেখি ওরা কি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কতজন? আমরা 7 জন। 7 জন? আচ্ছা, এই রোগীকে কতদিন আগে ধরছেন? প্রায় 1 বছর। 1 বছর আগে। আচ্ছা, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে শেষ পর্যন্ত হত্যা করার পর এখন আপনারা আর কয়জন আছেন? 7 জন। 7 জন। মোট কতজন ছিলেন? মোট কতজন ছিলেন? 20 জন। অসংখ্য? অসংখ্য মানে গণা ছাড়া ছিলেন? জি। আচ্ছা, মানে মোট কতটা ছিল এটা অসংখ্য, এখন গণা ছিল না তাও, কিন্তু এখন বর্তমানে 7 জন আছে। আচ্ছা, তোমরা এই রোগীর কি কি ক্ষতি করছো? রোগীর মাথা ব্যথা, যেমন রাগ, খিটখিটে মেজাজ, বাবা মার সাথে রাগারাগি করা, পড়াশোনা না করতে দেওয়া, মাথা ব্যথা করা, পরীক্ষায় খারাপ রেজাল্ট করা, তারপর সবার সাথে খারাপ ব্যবহার করা, জেদ করা, বেশি কেনাকাটি করা,
এগুলা সব তোমরা করতে? জি, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, রাগারাগি করা, জেদ করা, মাথা ব্যথা হওয়া, মাথা ঘোরা, চোখের সমস্যা, শায়দ ওই অফিসে লাইটটা জ্বলে দাও, ফেরোমন লাইটটা জ্বলে দাও। মনে অশান্তি, এই মা বাবার সাথে রাগারাগি করা, জেদ করা, সবকিছুই এই কারণ। এই সব কিছুই তোমরা করছো? জি, মেজাজ খিটখিটে। তাহলে আমি বলি, মেজাজ খিটখিটে করে দিছ, তারপরে বেশি বেশি রাগ করতো, মা বাবার সাথে ঝগড়া করতো, এবং মাথা ব্যথা, শরীর ব্যথা সবকিছু তোমরাই দিছ? মাথা ব্যথা, শরীর ব্যথা, মাথা ঘোরা সবকিছু আমরাই দিছি। মনের মধ্যে অশান্তি হয়, এটা ডাক্তারি। আচ্ছা, অশান্তিটা মনের মধ্যে অশান্তি যেটা, এটা হলো ডাক্তারের সমস্যা, এই লাইনের না, তাই না? আমরা ওকে রাগারাগি করানো, আপনাদের সাথে খারাপ ব্যবহার করার ফলে আপনার ওকে বকাবকি করছেন, এই জন্য ওর রোগটা হয়েছে। কি করছে? আচ্ছা দেখ, এখন আমাদের কথা হলো, এই রোগীটা যেন সবসময়ের জন্য সুস্থ হয়ে যায়, কি করতে হবে? আমরা তোমাদেরকে হত্যা করে দেব। রাজি আছো? তোমরা হত্যা হইতে রাজি? তোমরা মুসলমান হয়ে কাজ করো। জামার কাপড়টা টানে দেন। মুসলমান হয়ে কাজ করো তোমরা, সেটা করবে না? মানুষের সেবা করার কথা বলছি, সেটা রাজি নাই, কিন্তু হত্যা হইতে রাজি। ঠিক আছে, আমরা হত্যা করে দেবো। ভাই ফাঁগুলো ধরিয়েন, আমি জবা করে দিলে লাফালাফি করবে। হ্যাঁ বলেন। নষ্ট কারা করতেছে আমাদেরকে বলতে পারবে? কে করে ওইটা বেশিরভাগ বলতে পারে না, কথা বুঝছেন? আমরা তো চেষ্টা করি জানো কে করছে, কে করছে, কোথা থেকে করছে, কথাগুলোকে বের করা যাবে? কোথা থেকে করছে? পড়াশোনা নষ্ট করার জন্য কুমিল্লা থেকে করছে, আর হচ্ছে শারীরিকভাবে নষ্ট করার জন্য ওর দাদির বাড়ি থেকে করছে। আচ্ছা আচ্ছা, অসুস্থ করার জন্য হলো তার দাদুর বাড়ি থেকে করছে, আর পড়ালেখা নষ্ট করার জন্য কুমিল্লা থেকে করছে, এটাই তো? আপনের মধ্যে নাকি ফরের মধ্যে? এটা আপনার মধ্যে। আপনি নোয়াখালী থেকে কেউ আসি কি আপনার জন্য তাবিজ করবে? কারণ কেউ আপনাকে চেনে না, কে কেন করবে? আচ্ছা যাক, এখন হ্যাঁ, আমরা রোগীটাকে পরিপূর্ণ সুস্থ করতে চাই, তোমাদেরকে শেষ করে দিব রোগীটাকে সুস্থ করার জন্য। পাগুলো ধরেন, লাফালাফি করবে, ওরা জবাই করতে গেলে লাফাইব। আমার হাত ধরে ফেলাইলে ধরিয়ে না, আমি কিন্তু গায়ে হাত দিচ্ছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাড়ে দেন, ওই স্প্রেটা দেন, স্প্রে ওই পানিটা, এটা اللهم صل وسلم على سيدنا আল্লাহু আকবার। ছোঁয়া, ওই ছোঁয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না মশলা দিও, রাস্তায় উঠে আল্লাহু আকবার বলে উঠে যাও, দেন মুছে দেন। একটু হাঁটো, এটা একটু হাঁটো, সেটা শুরু, কারেন্টটা চলে গেছে, একটু হাঁটো দিকে যাও। হ্যাঁ হ্যাঁ, দেন আসেন। কেমন লাগতেছে এখন বলেন? সেই আলহামদুলিল্লাহ ভালো লাগে, পরিপূর্ণ ভালো লাগতেছে। জি, কোনো ধরনের কোনো সমস্যা লাগে না? না। জান সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন, পরবর্তী দেখবেন, কোরআনের চিকিৎসা কেন্দ্র রোগী সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকির, বরাবরের মতো আজও একটি জিনের রোগীর চিকিৎসা করার জন্য শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রায় শেষ আমাদের কাজ। তো আমরা সবসময় চিকিৎসার ক্ষেত্রে একটাই নাম্বার ব্যবহার করে থাকি, 01811879340। এটা ছাড়া আমাদের আর কোনো নাম্বার নেই, অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হবেন না। অনেকে আমাদের নাম্বারগুলোকে আমাদের ভিডিওগুলোকে কাটসাট করে তাদের নাম্বার বসিয়ে চিকিৎসা করে, তাদের ক্ষেত্রে সাবধান থাকবেন। যে এখন কেমন লাগতেছে বলেন? পরিপূর্ণ ভালো লাগতেছে?
কোনো ধরনের কোনো খারাপ লাগে না? আচ্ছা ঠিক আছে, দেন বসেন। ভাই সবগুলো হত্যা হয়ে গেছে, এটা শুনে কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে? অবশ্যই অবশ্যই ভালো লাগছে। আল্লাহকে সুস্থভাবে স্থায়ীভাবে সুস্থ হলে সবচেয়ে বড় কামনা আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কামনা করি। তুমি দেখছো নার্ভাস হয়ে আছে, কেমন লাগতেছে আপনার সবগুলো এখন হত্যা হয়ে গেছে এটা শুনে? তো আমার তো খুব ভালো, একদম সারা যাইতো আর মানে সারা যাওয়ার জন্য আসা আমার খুব ভালো লাগতেছে। যে আপনার কথা আমার সারা জীবন মনে থাকতো যে না ওই জায়গায় যে আমার মেয়েটা সুস্থ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।